আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসসমূহ। তো এখানে আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা ২৭তম অধ্যায়ে আছি। আজকে আমাদের দর্স হবে ২৯তম দর্স। তো আমরা আজকে যে অংশটুকু যে অধ্যায় পড়ব সেটা হচ্ছে বাবুন আর রাহমাতু ওয়াশ শাফাকাতু। রাহমা এবং শাফকা। রাহমা এবং শাফা, রাহমা অর্থ কি? দয়া। আর শাফকা অর্থ হচ্ছে অনুকম্পা। পার্থক্য হচ্ছে দুইটার মধ্যে। রাহমাত আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা সিফাত, গুণ। তো আল্লাহর সিফাতটাকে শাফকা বলা হয় নাই, রাহমাত বলা হয়েছে। তো শফিক আল্লাহর নাম না, কিন্তু রাহিম আল্লাহর নাম। তো বোঝা গেল যে সবকা মানুষে একে অপরের প্রতি শফিক হতে পারে, কিন্তু আল্লাহর জন্য শব্দটা ব্যবহার করা যাবে না। তো অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমরা আলোচনা করব এমন কিছু হাদিস নিয়ে যেগুলোতে রহমতের কথা আসছে, অনুকম্পার কথা আসছে, এবং কি যেখানে দয়ার কথা আসছে, যেখানে আল্লাহর পক্ষ থেকে যে দয়া করার কথা আসছে এবং তিনি দয়ালু সেটা আসছে, এবং কীভাবে দয়া করতে হবে সেই বিধি পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আজকে আমাদের হাদিস নম্বর ৬০। প্রথমে আনি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম, ঈমানদারদের উদাহরণ, ফি তাওয়াদ্দিহিম, তাওয়াদ্দিহিম এর মধ্যে লাজিম দিয়ে বলে আর কি, মানে তাওয়াদ্দিহিম অর্থ হচ্ছে উদ্ধত্ত ভালোবাসা। ভালোবাসার দিক থেকে ঈমানদারদের একটা উদাহরণ দিছে। ওয়া তারাহুমিহিম, এবং তাদের দয়ার দিক থেকে উদাহরণ হচ্ছে ওয়া তাআতুফি, একে অপরের প্রতি যে মহব্বত করে, ভালোবাসা কিছু দান করে, অনুকম্পা করে, এই উদাহরণ হচ্ছে মাসারুল জাসাদ, একটা শরীরের মতো। ঈমানদারদের ভালোবাসার দিক থেকে, দয়ার দিক থেকে, অনুকম্পার দিক থেকে উদাহরণ দিচ্ছে কীরকম? একটা শরীরের মতো। ঈমানদার হচ্ছে একটা শরীরের মতো। আপনি আমি সবাই মিলে একটা শরীর। ইজাস্তা কামিন উদবুন, শরীরের কি হয়? কোনো একটা অংশে যদি কোনো ব্যথা হয়, তাদা আলাহু সায়রুল জাসাদি বিসসাহার ওয়াল হুম্মা, ওই ব্যথাটা, ওই অঙ্গটা সারা শরীরকে জ্বরের দিকে ডাকায় আর রাত জাগার দিকে ডাকায়। অর্থাৎ ব্যথার কারণে হয়তো আপনার পায়ে ব্যথা হয়েছে কিন্তু আপনি ঘুমাইতে পারতেছেন না, পায়ে ব্যথা হয়েছে কিন্তু সারা শরীরে আপনার জ্বর উঠে গেছে। তো ঈমানদার হচ্ছে এরকম, একজনের ব্যথা হলে আরেকজন ব্যথিত হবে, একজনের ব্যথা হবে আরেকজনের ব্যথিত হবে, যে আমার ভাই কষ্ট পাচ্ছে। এই জন্য ঈমানদার একে অপরে কখনো ডাকলে সাড়া দিবে, মরে গেলে তার পিছু পিছে, জানাজার পিছু পিছে যাবে। এটা হচ্ছে রাসূলের হাদিস। যে সমস্ত হুকুকুলে আছে ঈমানদারের, কেন? এগুলো ঈমানদাররা পরস্পর একটা জাসাদের মতো, শরীরের মতো, কাল জাসাদ। তো এই ঈমানদার, এটা আরবি অনারব সব সমান। যেখানে ঈমান আনছে সেই মুসলিম ভাই হিসেবে তার প্রতি দয়া দেখানো, তার প্রতি ভালোবাসা থাকা, তার প্রতি মহব্বত থাকা, একটা শরীরের মতো। এক অংশে ব্যথা হলে সারা অংশে এরকম ব্যথা হয়। আমাদের ভাইরা ফিলিস্তিনে ব্যথা পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। আমাদের ভাইরা কাশ্মীরে ব্যথা পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। এরকম হতে হবে ঈমানদার অন্তরে, কষ্ট থাকতে হবে। কষ্ট অনুভূত না হলে বোঝা গেল তার মধ্যে যে সে মুসলিমদের কোনো কমিউনিটির মানুষ না, সে বাইরের মানুষ। এই জন্য একজনের কষ্ট আরেকজনের কষ্ট পেতেই হবে। একজনের কষ্ট পাচ্ছে দেখে আমি চুপ মেরে চলে আসলাম যে ভালো হয়েছে, তাহলে আমরা জিজ্ঞাসা চরিতার্থ করলাম, ঠিক না। বরং একজনের কষ্টে আমাদের কষ্ট পেতে হবে। এটা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে। তারপরের হাদিসটি হচ্ছে আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করবেন না যে ব্যক্তি মানুষের প্রতি রহমত না করে। মানুষের প্রতি রহমত না করলে আল্লাহ তার প্রতি রহমত করবেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, এর অর্থ হচ্ছে মানুষের প্রতিও মানুষ রহমত করতে হবে, আল্লাহ তাআলা মানুষের প্রতি তাহলে রহমত করবেন। অন্য হাদিসে এরকমই বলা হয়েছে, ইনামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, আল্লাহ শুধু তার বান্দাদের মধ্যে দয়া তো তাদের প্রতি আল্লাহ রহমত করেন। তো দুনিয়ার বুকে তো তাদের অন্য দয়া না যাদের তাদেরকেও দেন, কারণ দুনিয়ার বুকে সবাইকে দেবেন। কুল্লান নুমিদ্দু হাউলাই হাউলাই মিন আতায় রাব্বিক, কাফের ঈমানদার সবাইকে আল্লাহ দুনিয়ার বুকে দেন, কিন্তু আখিরাতে তিনি রহমত শুধু ঈমানদারদেরই করবেন। দুনিয়ার বুকে যেন তিনি রহমান, আখিরাতে তিনি রাহিম, আখিরাতে তিনি শুধু রাহিম। রহমান আর দুনিয়া ও রাহিম আল আখিরা, এই জন্য বলা হয় দুনিয়ার রহমান
আখিরাতে তিনি শুধু রাহিম। অন্য হাদিসে আসছে, অন্য শব্দে আসছে হাদিসটি মাল্লা ইয়ারহামুন নাসা লা ইয়ারহামুহুল্লাহ আযজা ওয়া জাল্লা, যে মানুষকে রহমত করেন আল্লাহ তাকে রহমত, মানুষ রহমত না করলে আল্লাহ তাকে রহমত করে না। এই হাদিসে একটা ঘটনা আছে, ঘটনাটা উল্লেখ করলে বুঝবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু তিনি বসা ছিলেন। তো তিনি ছিলেন বেদুইন মানুষ, অনেক কিছুই তার তখন পর্যন্ত আর ইসলামের আয়ত্ত করা হয়নি। তো তিনি বললেন যে তিনি মুআল্লাফাতে কুলুব বলে এদেরকে, মানে যাদেরকে টাকা পয়সা দিয়ে ইসলামের দিকে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইনরা আসতে খুব দেরি করে আসছে অনেকে, এই জন্য। তো উনি ইসলামে ঢুকছে অনেক দেরিতে। উনি যখন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে চুমু দিছেন, তখন তিনি বললেন যে আপনি চুমু দিচ্ছেন বাচ্চাকে, আমার তো 10টা সন্তান আছে, আমি একজনও কোনোদিন চুমু দিইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এই কথাটি যে লা ইয়ারহামুন নাস মান লা ইয়ারহামুহুল্লাহ আযজা ওয়া জাল্লা, মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুল্লাহ আযজা ওয়া জাল্লা, যে মানুষের প্রতি রহমত করেন আল্লাহ তার প্রতি রহমত করেন না। অন্য বর্ণনায় আসছে তিনি বলেছেন ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, আল্লাহ তার বান্দাদের মধ্যে কেবল যারা রহমতের কাজ করেন তাদেরকে আল্লাহ রহমত দেন, যারা রহমত করে মানুষের উপর দয়া করে। তো এইটা হচ্ছে এই হাদিসের ঘটনা। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের তিনি এই ঘটনার উল্লেখে রাসূলুল্লাহ বলেছেন প্রেক্ষিতে। এটা বলা হয় কি বলা হয় শানে উরুদ। কোরআন আয়াতে যেমন শানে নুজুল আছে, নাজিল হওয়ার কারণ আছে, হাদিসেরও শানে উরুদ আছে বলে এটাকে, মানে হাদিসটা বলার একটা কারণ আছে। কারণটা বললে অনেক কিছু সহজ হয়ে যায় বোঝাটা, সহজ হয়ে যায়। আরেকটি হাদিস 62 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তু আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা তুনজাউ রাহমাতু ইল্লা মিন শাকী, দুর্ভাগা ব্যতীত কারো অন্তর থেকে আল্লাহ তাআলার রহমত ছিনিয়েন না। যার অন্তর রহমত আছে সে তার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ সে সাঈদ, সৌভাগ্যশালী। আর যার অন্তরে রহমত নাই সে দুর্ভাগা। এটাও তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এখানে কয়েকটা শব্দ আছে। তাওয়াদ অর্থ হলো ভালোবাসা থেকে অর্থে, আর তারাহুম অর্থ হচ্ছে দয়া করা, তাআতুফ অর্থ হচ্ছে সাফাকা, একে অপর প্রতি সাহায্যের এগিয়ে আসা। আর এটা হচ্ছে মৌলিকভাবে হাদিসটি। আমরা দেখতে পাচ্ছি যে রহমত এবং শফকাত সংক্রান্ত মোট 3টি বা 4টি হাদিস নিয়ে আসা হয়েছে। আমরা এখন যদি কোরআন থেকে একটু তাকাই তাহলে বুঝতে পারবো। এখানে হাদিস আনা হয়েছে, কোরআন থেকে আয়াত আনা হয় না, কিন্তু কোরআন থেকে কিছু আয়াত আনলে আয়াত আলোচনা পূর্ণ হতো। এই কাজটি করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াদুস সালিহিনে। তিনি কোরআন আয়াত আনতেন, হাদিস আনতেন, আথার আনতেন, এটা সৌন্দর্য বেশি। তো এরকম যারাই এই কাজটি করেছে, মানে কোরআন আয়াত হাদিস আনতেন বেশি হতো। বেশি হওয়ার ভয় হয়তো শেখরা শুধুমাত্র হাদিসগুলো নিয়ে আসছেন, আর নামও দিয়েছেন আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, এই জন্য পুরোটা নিয়ে আসা হয়নি। কিন্তু আমাদের ব্যাখ্যাতে কিছু আয়াত এবং হাদিস ইনশাআল্লাহ আমরা আনবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীকে একটা বড় ধরনের গুণান্বিত করেছেন। কি বলেছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। লাকাদ জাআকুম রাসূলুন, হে ঈমানদাররা তোমাদের জন্য একজন রাসূল এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে থেকে, অর্থাৎ তিনি মানুষ এবং তিনি জিন নন, ফেরেশতা নন, তিনি মানুষ তোমাদের মধ্য থেকে এবং এর আরবদের মধ্য থেকে। আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যেটা কষ্ট হয় এটা তার উপর ভীষণ কষ্ট হয়। আজিজুন মানে হারিসুন আলাইকুম, তোমাদের জন্য অত্যন্ত যত্নবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যত্নবান? 3 দিন আমার তারাবির নামাজ পড়ছে, 4th দিন আসে নাই। কেন বের হয় নাই? 4th দিন বেরোলে যদি ফরজ হয়ে যায় উম্মতের কষ্ট হবে। মিসওয়াকের ব্যাপারে তিনি বলছেন যদি আমার উম্মতের কষ্ট না হয়তো আমি ফরজ করে দিতাম, কষ্ট হবে দিকে ফরজ করেন নাই, কিন্তু সুন্নত হিসেবে রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উম্মতের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিস সাহাবী বলতেছেন মা খুইরা বাইনা শাইয়ান ইল্লা ইখতারা আইসারাহুমা, যখনই 2টা জিনিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হয়েছে, এটা নেবেন না এটা নেবেন, সহজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন উম্মতের যেন কষ্ট না হয়, কারণ উম্মতের প্রতি দয়াত্র ছিলেন সবচেয়ে বেশি। এই যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম হারিসুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম রাউফুর রাহিম, রাউফ রাহিম, তিনি রাউফ এবং রাহিম। এই যে অনেকে রাউফ রাহিম নাম দিয়ে গ্রন্থ লিখেছেন। রাউফ রাহিম আলিফ লাম দিয়ে হলে একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ হইতে পারে না। কিন্তু আলিফ লাম বাদে রাউফুন রাহিমুন মানুষ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হিসেবে রাউফ এবং রাহিম, রাউফ অর্থ দয়াদ্র, রাহিম হিসেবে দয়াদ্র। তো আল্লাহ তাআলা তার নবীকেও এই গুণে গুণান্বিত করেছে। আল্লাহ নিজেও এই গুণে গুণান্বিত, রহমতের গুণে।
এবং কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই আল্লাহর জন্য অনেকগুলো গুণের নাম বাচক গুণ আসছে, গুণবাচক নাম আসছে বা গুণ আসছে, যেগুলো বেশিরভাগই রহমতের সাথে সম্পৃক্ত। অনেকগুলো ধরেন আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রাহিম, তিনি রাউফ, তিনি ওয়াদুদ, এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো নামের কথা তিনি কোরআনে উল্লেখ করেছেন, হাদিসে এভাবে আসছে। এর অর্থ হচ্ছে এইটা আল্লাহ তাআলার এটা একটা বড় নেয়ামত যে আল্লাহ তাআলা তিনি এই গুণে গুণান্বিত বান্দার জন্য। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তিনি আরশের উপর একটা কিতাব রেখেছেন, যেদিন আরশের উপর তিনি উঠেছেন সেদিন আরশের উপর একটা কিতাব রেখেছেন। এটা নয়, লহে মাহফুজ না, আরেকটা কিতাব। সেখানে লেখা আছে সাবাকাত রাহমাতি গাদাব, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। দুনিয়ার বুকে মানুষ আল্লাহর যে ইবাদত করে না, বিরোধিতা করে, যদি আল্লাহ কাউকে শাস্তি দিতে চাইতেন এক মুহূর্ত তাকে আর রক্ষা করতে, তাকে ধ্বংস করে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিচ্ছেন রহমতের কারণে। আল্লাহ তাআলার তারা বলতেছে আল্লাহর সন্তান, তারা দাবি করছে আল্লাহর সন্তান, অথচ আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। যখন একজন মানুষ আল্লাহর সন্তান হয়েছে এটা বলে, আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পান। এই কষ্ট পাওয়াটা হাদিস দ্বারা সাব্যস্ত। ইউযিন ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দেয় যখন আমাকে বলে যে আমার সন্তান আছে। কারণ সন্তান হওয়াটা হচ্ছে মানুষের, যে দুনিয়াতে থাকবে না সে শুধুমাত্র চায় যে আমার সন্তান আমার নাম রাখুক, আমার কথা বলুক, আমার জন্য দোয়া করুক। আল্লাহ তো তিনি নাহনু ওয়ারিসিন, একাই থাকবেন, তার জন্য সন্তান হওয়া ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, সন্তান হওয়া তার জন্য কখনো উপযুক্ত জিনিস নয়। এই জন্য তিনি সন্তান হওয়া আল্লাহ তাআলার জন্য মানায় না, বেমানান। এই জন্য কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন কুল, হে নবী বলে দিন, ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, রহমানের যদি সন্তান হইতো আমি প্রথম তার ইবাদত বন্ধ করে দিতাম। এখানে সলবে মাখাজ বলে উল্টাটা অর্থাৎ তার ইবাদত বন্ধ করে দিতাম যদি রহমানের সন্তান হইতো। এই রহমানের যদি সন্তান হয় তিনি আমার আল্লাহ নন, এটাই সন্তান নন। তিনি সন্তান সাব্যস্ত করে আল্লাহ তাদের খাওয়াচ্ছেন কেন? রহমানের কারণে, দয়ার কারণে। তিনি দুনিয়াতেও তাকে যতই গালি দিচ্ছে, খারাপ কথা বলছে, তাকে সব কেন গালি দিচ্ছে? দাহারকে, যোগকে গালি দিচ্ছে। সময় আমার এত খারাপ যাচ্ছে, এই যে খারাপ বলতেছে, এটা জায়েজ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আনাদ-দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান-নাহার, যুগ তো আমি নিয়ন্ত্রণ করি। তো তুমি যে গালি দিচ্ছ, প্রকারান্তরে যোগটা কোথায়, গালিটা কোথায় পড়লো? আল্লাহর উপর যাই পড়লো। এই জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে, আনাদ-দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান-নাহার। কিন্তু দাহার আল্লাহর নাম নয়। মোট কথা এটাই যে আল্লাহ তাআলা তিনি মানুষটাকে গালি দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে রহমত থেকে বঞ্চিত করছেন না। কারণ তার সাবাকাত রাহমাতি গাদাবি, তার রহমত তার ক্রোধের উপর বেশি প্রাধান্য পেয়েছে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তিনি রহমান রাহিম, তিনি রউফ, তিনি রহমত করবেন দুনিয়ার বুকে, এটা তার একটা বড় গুণ। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে রহমত থাকার কারণে আপনি সাহাবায়ে কেরামের প্রতি দয়াদ্র হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর হৃদয় হইতেন তাহলে আপনার পাশ থেকে মানুষ দূরে সরে যেত। দুনিয়ার মানুষও তাই, কঠোর হৃদয়ের মানুষের আশেপাশে মানুষ থাকে না। রাহিম যার আছে, তার অন্তরটা নরম, তার কাছে মানুষ বসে থাকে, আশেপাশে আসে, কথা বলে। কঠোর হৃদয় হলে বলে বাবারে বাবা, এর চেয়ে কথা বলবে কে? এর সাথে কথা বলার মতো ক্ষমতা আমাদের নাই, বা তার কাছে যাবো না, দূরে থাকে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রহমতে আপনি নরম হয়েছেন মানুষের প্রতি। আল্লাহর রহমত তার উপর ছিল এবং তিনি নরম হয়েছেন। এবং তিনি বলেছেন ফারফু আনহুম, সুতরাং তাদের সাথে আপনি ক্ষমা করে দিন, উপেক্ষা করুন। ওয়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। সাবিরুম ফিল আমরি, যাতে পরামর্শ করুন। ইমানদারের কাজ হচ্ছে এগুলো, রহমতের কাজ এগুলো। আল্লাহ তাআলা তার নবীকে এমন পাঠিয়েছেন, তার দয়ার একটা মন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যখন দেখতেন কেউ ঈমান আনে না, তিনি কষ্ট পেতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফালা আল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, ঈমানের টানে তিনি যে ঈমান আনে না কেন, কষ্ট আমার মানুষগুলো ঈমান আনে না কেন, সেই জন্য তিনি তাদের কষ্টে তিনি কষ্টিত হতেন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন তারা ঈমান আনে না বলে? রাসূল কষ্ট পাচ্ছেন দেখেন, কেন? অন্তরের নম্রতার কারণে রাসূল কষ্ট পাচ্ছিলেন। আরও কষ্ট পেয়েছেন দেখেন, তাদেরকে পাথর মেরেছে, রাসূলকে পাথর মেরেছে তারা, কিন্তু রাসূল কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন পরবর্তীতে। এবং তখনও তিনি
যখন মালাকুল জিবাল এসছে, ফেরেশতার পাহাড়ের ফেরেশতা আসছে, পাহাড়ের ফেরেশতা এসে বললে যে আপনি বলুন দুই দিক থেকে তাদেরকে আমি নিঃশেষ করে দেয়। তিনি কি বলেছেন, না আমি আশা করি যে এদের সন্তানরা আল্লাহর ইবাদত করে কারোর সাথে শরীক করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছেন, কারণ তিনি রহিম ছিলেন। আল্লাহর পক্ষ থেকে তাকে রহমতের গুণে গুণান্বিত করা হয়েছে। দেখুন, রহমতের এই গুণটি এলমের আগে, জ্ঞানের আগেই আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে রহমতের ব্যবস্থাপনা করে দেন। এই জন্য দেখি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খেদরের কাছে গেছেন, সাথে তার ছিল একজন ছাত্র ইউশা বিন নুন, দুইজনে যখন সেখানে গেলেন, ফাওয়াজাদা আবদা মিন ইবাদিনা, দুইজনে একজন বান্দাকে দেখলো, একজনকে দেখলো। কি করছে সে? আতাইনা ও রাহমাতাম মিন ইনদিনা, তাকে আমাদের পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি। ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর তাকে আমরা আমাদের পক্ষ থেকে ইলম দান করেছি। বোঝা গেল রহমত দান করেছি, এটা আগে উল্লেখ করেছেন, কারণ এটার গুরুত্ব সবচেয়ে বেশি। অনেকে আছে ইলম আছে কিন্তু সেটাকে প্রচার করতে পারে না। রহমতের কারণে রহমত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হতে হলে, রসুল যদি আমাদের পূর্বসূরি, তিনি আলেম ছিলেন, তার বংশধর যদি হতে হবে, ওয়ারাসাতুল আম্বিয়া হতে হলে তাকে রাহিম হতে হবে, রহমতের অধিকারী হতে হবে। মানুষের উপরে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, তাকে গালিগালাজ করা যাবে না। এটা হচ্ছে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে। অনুরূপে আমরা দেখতে পাই যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই রহমতের গুণে গুণান্বিত হতে বলেছেন। আল্লাহ তাআলা তিনি রাহিম, ঈমানদারদেরকে রহমতের গুণান্বিত প্রশংসা করেছেন। কি বলেছেন? যে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, যে ওই ব্যক্তি আল্লাহর নেয়ামত, আল্লাহ জান্নাতে যাবে যে ব্যক্তি ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়েছে। আর তারা কি করেছে? ওয়া তাওয়াসাউ বিস-সাবর, সবর এখতিয়ার করেছে। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, রহমতের একে অপরকে ওসিয়ত করেছে। একে অপরকে বলছে রহমত যেন করে, রহমতের ওসিয়ত করতে বলা হয়েছে। ঈমানদারদের গুণই হচ্ছে যে তারা একে অপরকে রহমত করবে। আল্লাহ তাআলা তার নবীকে এবং সাহাবায়ে কেরামের উপরে সাকিনা নাজিল করেছেন। এই সাকিনার তাফসীর করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, সাকিনা হচ্ছে রহমত। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেছেন ঈমানদারদের অন্তরে, যাতে তাদের অন্তরে ঈমানের পরে ঈমান বর্ধিত হয়, অনবরত ঈমান বাড়তে থাকে। লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, এই যে ঈমান বাড়ে যাওয়া বারবার, এটা কেন? তার অন্তর রহমত নাজিল করার কারণে। যদি শক্ত হইতো ঈমান সেখানে বাড়ার সুযোগ পেত না। যেন ঈমানদারদের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেছেন, অর্থাৎ রহমত নাজিল করেছে। ঈমানদাররা রহমতে বিশিষ্ট হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছেন আল্লাহ কীভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশিদ্দা আল কুফার রহমা বাইনাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথীরা, কারা? সাহাবায়ে কেরাম। তারা কি? আশিদ্দা আল কুফার, কাফেরদের উপর কঠোর, কিন্তু রহমা বাইনাহুম, ঈমানদারদের প্রতি দয়াদ্র, ঈমানদারদের প্রতি দয়াদ্র। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি দয়াদ্র মানুষ। জগতে যারা দয়াদ্র আসছে তাদের মধ্যে তারা সবচেয়ে বেশি দয়াদ্র ছিলেন। আর আহলুল জান্নাহ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাহ, জান্নাতে কারা যাবে তাদের সম্পর্কে বলেছেন, আহলুল জান্নাতি, 3 শ্রেণী মানুষ জান্নাতি। এক শ্রেণী হচ্ছে যারা ক্ষমতা আছে, ইনসাফ করে। মানুষ ক্ষমতা থাকলে সাধারণত বেইনসাফ করে বসে ক্ষমতা দেখানোর জন্য, এবং তারা সদকা করে, দান করে, এটা এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে রাজুলুন রাহিমুল কালবি, আরেক শ্রেণী হচ্ছে যার এমন একটি মানুষ যে মানুষের অন্তরটা দয়ালু, সে ব্যক্তি জান্নাতি ঈমান থাকলে। আরেক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি যে পয়সা নাই কিন্তু না খেয়ে মানে না মানুষের কাছে হাত না পেতে বাঁচার চেষ্টা করে, এই ব্যক্তি হচ্ছে এও জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন। তাহলে বোঝা গেল যে জান্নাতি লোকদের মধ্যে একজন হচ্ছেন যার রাহিমুল কালব, যার অন্তরটা নম্র বা নরম, তাকে রহমত জান্নাতের রূপ ঘোষণা করা হয়েছে। অনুরূপভাবে রহমতের জন্য কাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন? দুনিয়ার বুকে আপনি রহমত অনেককে করবেন, পিতা মাতাকে সবার আগে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রাহমা, তোমার রহমতের ডানা দুটি পক্ষ পিতা মাতার জন্য বিছিয়ে দাও। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে খিটখিটে মেজাজে হয়ে যাবে, কিন্তু তোমার জন্য বাড়াবাড়ি করতে তুমি যেন না করো, তাদের প্রতি রহমতের ডানা বিছিয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ তুমি সন্তানের প্রতি যে রহমত করো, পিতা মাতার প্রতি সবার আগে, এরপরে সন্তানের প্রতি, পিতা মাতার প্রতি সবার আগে, সন্তানের এরপরে। এর প্রমাণ আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি গর্তের ভিতরে ঢুকে গেছিল, গর্ত ওই কি যেন বৃষ্টির কারণে 2-3 জন, এর সময় একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেছিল। প্রত্যেকে যে তার ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা পাথরটা সরিয়ে দিয়েছেন। এর মধ্যে একজনের ছিল এটা যে সে পিতামাতাকে না খাইয়ে সন্তানকে খাওয়াতো না। আল্লাহ তাআলা এইটার ওসিলা দিয়ে, এটা দোয়া করার কারণে আল্লাহ তার থেকে পাথরটা সরিয়ে দিলেন এবং তারা এরপরে বের হইতে পেরেছিল। এবং একজনের এই দোয়াটা ছিল। সেখানেও দেখা যাচ্ছে পিতামাতার প্রতি দয়াটা
সন্তানের চেয়েও বেশি হতে হবে, সন্তানের চেয়েও বেশি হতে হবে। এখানে কোরআনে কারিমও বোঝা যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া আদায় করতে, আর কার শুকরিয়া আদায় করতে বলেছে? পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছে। তাহলে বোঝা গেল যে এখানে রহমতের জায়গাটা পিতামাতার প্রতি সবচেয়ে বেশি হবে। আর কেন রহমতের বিষয়টি আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বেশি রাহিম ছিলেন। আমি কয়েকটা উদাহরণ দিব। তার একমাত্র ছেলে, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তানের মধ্যে 6 জনই তার জীবদ্দশায় মারা গেছে। জীবদ্দশায় যে একমাত্র ছেলে যে কিছুদিন ছিল জীবিত ইসলামের মধ্যে, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে যার সন্তান, শ্বশুরের সন্তান হয়েছিল, নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম তিনি যখন মারা যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে মারা গেছেন, আর রাসূলুল্লাহ চোখ থেকে পানি পড়তেছে, রাসূল চোখ থেকে পানি পড়তেছে। সাহাবা একরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে পানি আসছে? রাসূল বললেন, হ্যাঁ, এটা রহমত, এটা রহমত। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা রহমত করে তাদেরকে, যারা রহমত তাদেরকে আল্লাহ রহমত করেন। বুঝিয়ে দিলেন যে এটা কি রহমত, এটা হচ্ছে রহমত। তো রহমতের এই ভান্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এই জন্য সন্তান মারা গেছে, তিনি কাঁদছেন, চোখের পানি ফেলেছেন, কিন্তু তিনি বলেছেন এটাও, ইব্রাহিম তুমি চলে যাওয়াতে আমি ব্যথিত, কিন্তু আমার রব নাখুশ হয় এমন কথা আমি বলবো না, আমার রব নাখুশ হয় এমন কথা আমি বলবো না। এভাবে তিনি আল্লাহ যেটাতে আল্লাহ তাআলা রেদা বিল কাদা বলে, এটাকে আল্লাহ যেটা ফয়সালা, এটাকে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু তিনি চোখের পানি ফেলেছেন। কেন? রহমতের কারণে। রাসূল ছিলেন এরকম রাহিম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রহমত ছিলেন, সালাতের মধ্যে তিনি তার নাতিন উমামাকে কাঁধে উঠাতেন। উমামা তিনি হচ্ছেন তার মেয়ে জয়নাবের মেয়ে, অর্থাৎ উমামা, তাকে তিনি কাঁধে উঠাতেন, আবার তিনি নামাতে আবার উঠাতেন, আবার নামাতেন আবার উঠাতেন। এমনকি একবার তিনি তার ছেলে, তার নাতি তার গাড়ি উঠে বসে রয়েছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে সেজদা থেকে উঠে না কেন, কি হয়ে গেল, কেউ কোনো মারি ফেললো নাকি, আক্রমণ করলো নাকি? কেউ উঠি দেখতেও আরম্ভ করলো, একটু দেরি করলো। রাসূল এরপরে উঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নাতি আমার কাঁধে উঠেছিল, আমি চাইনি যে তার ঘোড়া যে খেলছিল ওই ঘোড়াটা যেন, এই ঘোড়া খেলাটা যেন বন্ধ না হোক, সে খেলা শেষ করুক, তারপরে আমি উঠিয়েছি। তার তো কোনো সমস্যা নেই, তাসবিহ বেশি করে পাঠ করতেছেন, কিন্তু ছেলে যেন তার কষ্ট না পায়, যেন সে যেন নিজে নেমে না যায়, এতক্ষণ পর্যন্ত তিনি চুপ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কেন? এটা তার রহমতের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তার আরেক কন্যার ঘরে একটা ছেলে মারা গেছে। মারা যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন যে আপনি আসেন, যে কোনোভাবে আপনি আসতে হবে। রাসূল আসলেন। আসার সময় এমন সময় তিনি কোলে নিয়ে দেখছেন যে এখন তার রূহ চলে যাবে, এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, রাসূলের চোখ থেকে পানি পড়তেছে তার অবস্থা দেখে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি? কল হ্যাঁ, এটা রহমত। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা রহমত তাদেরকে শুধুমাত্র, তার রাহিম রহমান দয়ালু, তাদেরকে শুধুমাত্র আল্লাহ রহমত করেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কেমন রহমত করতেন, যখন সুন্দর কান্না হচ্ছে বাচ্চাদের, তখন তিনি সালাত হালকা করতেন, কারণ বাচ্চার মার কষ্ট হয়ে যাবে। এটাও তার দয়ার একটি বহিঃপ্রকাশ। আরও দেখতে পাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ছোটো বাচ্চাদের নিয়ে আসা হতো, তার কোলে রাখা হতো। কোলে রাখলে বাচ্চা কী করতো? পেশাব করে দিত। এইটা রাসূল হাসি মুখে বরণ করতেন, কিছু বলতেন না কোনো দিনই, বরং মাঝে মধ্যে তাদের সাথে হাসিও করতেন। কি করতেন? সানা বলতেন। ছোটো বাচ্চাদের দেখলে তাদের মুখে কিছু একটা দিতে চেষ্টা করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, কারণ এটা দয়ার বিষয়। যারা দ্বার অন্তর দয়া নেয়, সন্তানদেরকে কোলে নেয়া, সন্তানদের সাথে নেয়া, তাদের সাথে কথা বলা, তাদের সাথে হাসি মুখে কথা বলা, এটা তাদের অন্তরে আসে না। যে এটা করতে পারে, বুঝবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত তার মধ্যে আছে, এবং সে বাচ্চাদের সাথে সবচেয়ে বেশি মিশতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মিশতেন? হাদিসে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের সামনে যেতেন, যাই আমাদেরকে সালাম দিতেন, ছোটো বাচ্চাদেরকে সালাম দিতেন। দরকার ছিল রাসূলের মতো এত বড় ব্যক্তিত্ব, সালাম দেওয়ার দরকার ছিল, কেন দিতেন? কারণ রহমতের দয়ার শরীর তার, তিনি শুধু দয়াই দেখিয়েছেন দুনিয়াতে প্রতিটি কাজে আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সন্তানদের না, বড়দেরও প্রতি, যুবকদের প্রতি তিনি দয়ালু ছিলেন। কেমন? মালিক ইবনে হুওয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলের কাছে আসছিলাম 20 জন যুবক, বেশ কিছু যুবক আসছিলাম, আমরা 20 জন না, বেশ কিছু যুবক আসছিলাম, আমরা 10 জনের মতো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে 20 দিন ছিলাম, আর আমরা ছিলাম একেবারে টক বকে যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন থাকার পরে তিনি বুঝলেন কানা রাহিমান, তারাই বলতেছে তিনি দয়াদ্র ছিলেন, অন্তরটা তার নরম ছিল। তখন আমাদের তাকে তিনি বুঝতে পারলেন যে আমরা কষ্ট হচ্ছে এখানে বেশি দিন থাকতে, ফ্যামিলি নাই বা বউ বাচ্চা নাই, আশেপাশে কেউ নাই, খাওয়ার দাওয়ার সমস্যা, আমরা মনে করি দেশে চলে যাই, কিন্তু বলতে পারছে না রাসূলের কাছ থেকে কেমনি বিদায় নিবে। রাসূল কিন্তু ঠিকই বুঝে বলছেন দয়ার কারণে। তিনি কি বললেন? যাও, তোমরা এখন চলে যাও, তোমাদের মধ্যে বাড়িতেই থাকো এবং তোমাদের সন্তানদেরকে সালাত শিক্ষা দাও, নিজেরা সালাত শিখো, তোমার যারা বাকি আছে তাদেরকে সালাত শিক্ষা দাও। তোমাদের মধ্যে যখন সালাতের সময় উপস্থিত হবে, একজন ইমাম হবে
এবং যে তোমার মধ্যে বড় সেজন্য ইমামতি করে, আজান দেয় এবং সেজন্য ইমামতি করে। এই জন্য আজান দেওয়াটা সালাতের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা দুইজন হলেও আজান দিবেন, আজান দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বুঝেছেন এই যে সাহাবায়ে কেরামের এই ছোট্ট গ্রুপটা, যুবক ইয়াং মানুষগুলি আসছে, এদেরও তো একটা চিন্তা চেতনা আছে, চিন্তা করে রাসূল এদের দিকে ভালো করে তাকালেন যে এদের কষ্ট হচ্ছে, তিনি তাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা তিনি আসলেই দয়ার ভাণ্ডার ছিলেন। এই জন্য হাদিসটাও এরকম আসছে, ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, আমি তো রহমত, এমন রহমত যে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেয়া রহমত তোমাদের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য, সমস্ত আলামিনের জন্য, সৃষ্টিকুলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। আল্লাহ তাআলা সেটা বলেছেন এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এটা দুনিয়ার বুকে যাকে বেশি দিয়েছেন বুঝতে হবে তার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া তিনি করেছেন। কীরকম? আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 100টা রহমত সৃষ্টি করেছেন, এর মধ্যে 99টা তার কাছে রেখে দিয়েছেন, আর বাকি একটা তিনি জগতের মধ্যে দিয়েছেন। এই জগতের সমস্ত সৃষ্টিজীব আমরা যে রহমতটা করি একে অপরের প্রতি, এমনকি রাসূল এটাও বলেছেন যে একটা গরু বা একটা ওটে যখন বাচ্চা যখন দুধ খায় তখন পা উঠে রাখে, কেন? বাচ্চার গায়ে পড়বে এই ভয়। এই রহমতটা কোত্থেকে আসলো? একটা পাখি তার বাচ্চার জন্য খাবার সারাদিন খুঁজে গলার ভিতরে সব রেখে দেয়, এরপরে তাকে খাওয়াচ্ছে। একটা মাছ তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, মা তার সন্তানের পিছু দৌড়াচ্ছে, বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা, মুরগির বাচ্চারা মুরগিকে আঁকড়ে ধরতেছে, মুরগি বাচ্চা রক্ষার জন্য এর চেয়ে শক্তিশালী বাজ বা বিভিন্ন বড় বড় পাখির সাথে যুদ্ধ করতেছে, সাপের সাথে যুদ্ধ করতেছে, মরে নিজের জান প্রাণ রক্ষা করে। মায়া শুধুমাত্র এটা পারে, এটা একমাত্র দয়ার কারণে হয়েছে। এই দয়া আল্লাহ তাআলা নাজিল করেছেন, একটা দয়া নাজিল করেছেন, বাকি 99টা দয়া আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। সুতরাং রহমত এবং শফকত এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নেয়ামত। এটা বলতে পারেন যে আদব আখলাকের বড় একটা চ্যাপ্টার। এটা আমাদের মধ্যে বেশি বেশি প্রচার প্রসার করা উচিত। আমি এখানে এই হাদিস থেকে, আমরা যেগুলো হাদিস পড়েছি হাদিসগুলো থেকে একটা শিক্ষণীয় বিষয় চলে আসি। এক নম্বর হচ্ছে যে যেহেতু প্রথম হাদিসটি আসছে যে মুসলিমরা একে অপরের ব্যাপারে কীরকম একটা শরীরের মতো, এই জন্য একে অপর প্রতি একের অধিকারটা আমরা কি করব সবসময় খেয়াল রাখবো, এবং খেয়াল রাখবো যে আমাদেরকে একে অপরের প্রতি দয়া করতে হবে, একে অপরের সহযোগিতা করতে হবে, নরম ব্যবহার করতে হবে, এবং একে অপরকে কোনো গুনার কাজে সহযোগিতা করা যাবে না, ভালো কাজে তাদেরকে দয়ার আচরণ করতে হবে। দ্বিতীয় যে শিক্ষা তা হচ্ছে যে মুসলিমরা এক শরীর বুঝে, এটা বোঝাচ্ছে তার এক শরীরে যেভাবে ব্যথা হয় প্রত্যেক মানুষের এরকম ব্যথা হওয়া উচিত। যখন কেউ কোনো মুসলিম কষ্ট পায় তখন তার ব্যথা হওয়া উচিত। কখনো এটা এরকম যেন না হয় যে সে কষ্ট পাইছে আমার কি, এরকম যেন না হয়, বরং এটা যেন রাসূল কী করেছেন, বরং আঙ্গুল ঢুকিয়েছে, সাব্বাকা বাইনা আসাবে, এগুলো ঢুকিয়েছে, দেখিয়েছেন যেভাবে বের হইতে আটকে থাকে এরকম একে অপরের প্রতি দয়াদ্র হতে হবে। 3 নম্বর যে শিক্ষা তা হচ্ছে যে আল্লাহর রহমত সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ যেমন রহমত রয়েছে তিনি সবার প্রতি রহমত করেন। তো বান্দাও প্রথম তার রহমত হবে পিতা, তারপর সন্তান সন্ততি, আশেপাশে আত্মীয় স্বজন, ধীরে ধীরে সারা দুনিয়া, এমনকি কাফের প্রতিও দয়া দেখাতে হবে। এই জন্য দান করতে বলেছে কাফেরকে। ইমানদারদের দান শেষ হলে কাফেরদের করতে পারবেন, জাকাত থেকে নয়, জাকাত থেকে দিতে পারবেন কাফেরদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে, ইসলাম গ্রহণ আশা আছে তাদেরকে জাকাত থেকেও দিতে পারবেন। এদের বলে মুআল্লাফাতে কুলুবুহুম, দিয়েও ইসলামের দিকে আনতে পারেন। যে টাকা দিয়ে যদি মুসলমান হয়ে যায়, টাকা দিয়ে মুসলমান বানাই ফেলেন, কোনো সমস্যা নেই। যে তারা বেশি টাকা দিলে ইমান আনবে, নামাজ পড়বে, ধীরে ধীরে মুসলিম হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তাদেরকে মুসলমান আনা যাবে ইসলামে। জাকাত থেকে দিয়ে হলো, যে জাকাত থেকে দিতে না পারেন সাধারণ দান থেকে তাদেরকে দিতে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাদ্দাকু আলা আহলি আদিয়ান, তোমরা যারা দিন মানে তাদেরকে তাদেরকে উপরে তোমরা সদকা করতে পারো। তো এইটা তার বোঝা যাচ্ছে যে একজন মানুষের দায়িত্ব হবে আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করা, এর মধ্যে ইমানদার, কাফের, এমনকি জীবজন্তুর প্রতি দয়া করা। আপনাদের সে হাদিসটি মনে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পাখির বাচ্চা নিয়ে আসছে। বাচ্চারা মা যা করছে রাসূল বললেন যে কে তাকে ভয় দেখাইছে, তাকে তার জায়গায় পৌঁছে দাও, এই বাচ্চাটা খাওয়ার উপযুক্ত না, নষ্ট করবে কেন, তোমরা তাকে জায়গায় পৌঁছে দাও। এটা বোঝাচ্ছে এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের প্রতিও দরদি ছিলেন। এমনকি একটা উটের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আমার কাছে অভিযোগ দিচ্ছে, রসুলের কাছে অভিযোগ দিচ্ছে যে তার মালিক তাকে খাওয়াচ্ছে না। কেন? রসুলের প্রতি দয়ার ভান্ডারের কাছেই তিনি আসছেন, উঠে অভিযোগ দিচ্ছে। তো বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রাণীর প্রতি দয়ালু ছিলেন, আমাদেরকেও সেরকম প্রাণীর প্রতিও দয়ালু থাকতে হবে, যদি না সেগুলি কষ্টদায়ক হয়। যেগুলি কষ্টদায়ক হয় সেটা আলাদা কথা, আর তাদের প্রতি বিনা কারণে কষ্ট দেওয়া বৈধ নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাণীকে তীরের জন্য নির্ধারণ করে মারা নিষেধ করেছেন, যে তীর মারার জন্য একটা প্রাণী আটকাছে, এটা নিষেধ করা হয়েছে।
এবং প্রাণীদের মধ্যে একটার সাথে একটা মারামারি লাগাইতে নিষেধ করা হয়েছে। অনেকে আছে মারামারি লাগার জন্য একটার সাথে একটা পানি মেরে ওইটা মেরে একটার সাথে লাগাই দেয়, অথবা অনেকে আসে মারামারির জন্য এই মোরগ লড়াই নাম দেয়, এটা সম্পূর্ণ হারাম। ষাঁড় লড়াই নাম দেয়, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলি শরীয়তে অনুমোদিত না, কারণ এগুলির মধ্যে প্রাণীদের মধ্যে এগুলি শত্রুতা উস্কে দেয়, এটা জায়েজ নেই। চতুর্থ যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নির্দেশকে বেশি পালন করছে, আল্লাহর নির্দেশ পালন করে নিজের প্রতি বেশি রহমত করতে হবে। নিজের প্রতি রহমত কি? নিজে যে জিনিসটা বৈধ না এই জিনিসটা করা যাবে না। নিজের প্রতি রহমত আখিরাতকে নষ্ট করে নিজে আলোচনার প্রতি এমন কোনো কাজ করবে না যেটা আখিরাতকে নষ্ট করে দিবে, কারণ এটা নিজের নিজের দয়ার আল্লাহর নির্দেশ পালনের একটা অংশ। আল্লাহর নির্দেশ পেলে পালন করে আল্লাহ তার নিষেধকে পরিত্যাগ করে যে ব্যক্তি চলতে পারে দুনিয়া বা আখিরাতে সে আল্লাহর দয়া পেতে পারে। আল্লাহর দয়া পাওয়াটাও একটা ইমানদারের কর্তব্য। 5 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে যে ইমানদার যদি কোনো রহমত করতে পারে, বুঝবে যে আল্লাহ তাআলা তাকে তার জন্য ভালো কিছু চেয়েছেন, দুনিয়া আখিরাতে তার কল্যাণ চেয়েছেন এবং তার অন্তর থেকে দুর্ভাগ্য দূর করে দিয়েছেন। ষষ্ঠ হচ্ছে রহমত আল্লাহ একটা সিফাত, এবং এটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। যেমনি রহমত অর্থ হলো সওয়াব দেওয়া বলা যাবে না, রহমত অর্থ হচ্ছে দয়া করা, এটা বলতে হবে। সওয়াব দেওয়া বলা যাবে না। কিছু কিছু মানুষ আছে রহমত অর্থ হচ্ছে সওয়াব দিয়ে এটা বলে, এটা করা যাবে না, কারণ রহমত আল্লাহ তাআলা অবশ্যই দয়া করেন, কীভাবে দয়া করেন ধরন আমরা জানি না, এটা ধরন নির্ধারণ করা যাবে না। আর 7 নম্বর হচ্ছে যে কোনো দিন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে অনেক সময় বেশি বোঝা যায়, সরাসরি বলা। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়েছেন কি? কাল জাসাদিল ওয়াহিদ। কী দিয়ে উদাহরণ দিয়েছেন? উদাহরণ দিয়েছেন যে যদি কোনো একটা আঘাত পায়, এক জায়গায় যে সুই উঠে সারা শরীরে ব্যথা হয়ে যায়, জ্বর এক জায়গায় যদি কোনো কোথাও ব্যথা সারা শরীরে জ্বর উঠে, বুঝাচ্ছেন যে ইমানদার যেন এরকম জ্বরের মতো অবস্থাপনা তার তৈরি হয়ে যায়। এটা উদাহরণ দিয়ে বোঝানোর কারণে এটাকে আরও বেশি মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।